শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে দেখবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হুবহু প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছ। এই প্রশ্নপত্রটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমরা জানো যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়, তার মধ্যে আমরা আজকে একটি তোমাদের জন্য প্রশ্নপত্র রেখেছি। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো বিভাগ কতে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 15 = 15। দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, CO2। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো 2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 0.5 rt। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, CH4। মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছ। তারপরে প্রশ্নটি দেখো তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়? তো দেখো উত্তরটি হবে অপশন বি, পারদ থার্মোমিটারে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো দন্ত চিকিৎসক কর্তৃক ব্যবহৃত দর্পণটি হলো? দেখো উত্তরটি হবে অপশন সি, অবতল দর্পণ। পরের প্রশ্নটি দেখো বৃদ্ধাঙ্গুগুলি দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ধারণ করা হয় কোন নিয়মের ক্ষেত্রে? তো দেখো উত্তরটি হবে অপশন সি, দক্ষিণ মুষ্টি নিয়ম। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলো যে ধর্ম পরিবর্তিত থাকে তা হলো? তো দেখো উত্তরটা হবে অপশন সি, কম্পাঙ্ক। কোন পরিবাহী তারের রোধ তারের প্রস্থচ্ছেদের বেসের? তো দেখো উত্তরটি হবে অপশন ডি, বর্গের ব্যস্তানুপাতিক। পরের প্রশ্নটি দেখো কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক পাতের দিকে অগ্রসর হয়? তো দেখো উত্তরটি হবে অপশন বি, বিটা রশ্মি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। পরের প্রশ্নটি দেখো আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যাটি হলো? তো দেখো উত্তরটা হবে 2টি। মোস্ট ইম্পর্টেন্ট। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু? তো দেখো উত্তরটি হবে অপশন এ, N2। ভোল্ট মিটারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে? তো দেখো উত্তরটি হবে অপশন বি, জারণে ঘটেও O2 মুক্ত হয়। জারণ ঘটে O2 মুক্ত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখো হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? দেখো উত্তরটা হবে অপশন সি, লোহা। ভিনিগারে উপস্থিত জৈব যৌগটি কার্যকারী মূলকটি হলো? দেখো উত্তরটি হবে অপশন সি, বন্ডিং COOH। পরের প্রশ্নটি দেখো এলপিজি সিলিন্ডারে রক্ষিত গ্যাসটি বিশেষ গন্ধযুক্ত হয় যে যৌগের উপস্থিতিতে? তো দেখো উত্তরটি হবে অপশন সি, মিথাইল মারক্যাপটান। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভাগ খ থেকে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র। তারপরে দেখো বিভাগ খ থেকে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। দেখো প্রথম প্রশ্নটি বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? দেখো উত্তরটা হবে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তরটা হবে আয়োনোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তরটা হবে মিথেন। বয়েলের চার্লসের সূত্রে কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? দেখো উত্তরটা হবে গ্যাসের ভর। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসেরই মোলার আয়তন একই হয়। দেখো এটা নিশ্চয়ই সত্য হবে। তারপরে প্রশ্নটি দেখো তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদান আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অথবাটি লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? তো দেখো উত্তরটা হবে ইনভারের। পরের প্রশ্নটি দেখো আয়তকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপাতিত হলে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত? তো দেখো উত্তরটা হবে 0। দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তরটা হবে উত্তর লেন্স। রোধাঙ্কের এসআই একক কি? উত্তরটা হবে ওহম মিটার। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই। তারপরে প্রশ্নটি দেখো একটি তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? দেখো উত্তরটা হবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্নটি দেখো কোন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা ও 2টি বিটা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে? দেখো উত্তরটা হবে পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে। তারপরে দেখো অথবা প্রশ্নটি কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের তাপ শক্তির উৎস? তো দেখো উত্তরটা হবে নিউক্লিয়ার
ফিউশন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো অ্যান্সারটা আমরা এখানে নিচে করে রেখেছি, দেখে নাও। দেখো সন্ধিগত মৌল, এটা হবে গ্রুপ 3O12। তারপরে দেখো মার্কাপটান, এটা হবে CuCO3 CuOH2, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মুদ্রা ধাতু, এটা হবে গ্রুপ 11। কপার পাইরাইটিস, এটা হবে Cu2S Fe2SO3। তো দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো H2O এর অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। তো দেখো উত্তরটা হবে সমযোজী। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। তো দেখো লোহা। অথবা প্রশ্নটি দেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরটা হবে চিনি। অ্যামোনিয়া গ্যাস কিভাবে শুষ্ক করা হয়। উত্তরটা হবে পোড়াচুন। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো। দেখো উত্তরটা হবে ফেরাস সালফাইড লঘু H2SO4। অথবা প্রশ্নটি দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের যে অধক্ষেপণ পড়ে তার নাম ও রাসায়নিক সংকেত লেখো। দেখো উত্তরটা হবে কপার সালফাইড। তারপরে প্রশ্নটি দেখো নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণীর অবস্থান লেখো। দেখো 3 নম্বর পর্যায় ও 15 নম্বর শ্রেণীতে। পরে প্রশ্নটি দেখো CH3 CH2 COOH যৌগটি ইউপ্যাক নাম কি। দেখো প্রোপানোয়িক অ্যাসিড। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অথবা প্রশ্নটি CH3 CH2OH যৌগটি একটি সমাবয়নের গঠন সংকেত লেখো। তো দেখো CH3 বন্ডিং O বন্ডিং CH3। তারপরে দেখো বিভাগ গ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 2 × 9 = 18। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমরা দেখে নাও। দেখো মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রতিকারের 2টি উপায় লেখো। বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন। তারপরে প্রশ্নটি দেখো 303 কে উষ্ণতায় ও 760 mm Hg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3 STP তে ওই গ্যাসের আয়তন কত হবে। দেখো এই প্রশ্নটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোলার আয়তন কাকে বলে, এর মান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপর দেখো অথবা প্রশ্নটি 303 কে উষ্ণতায় ও 570 mm Hg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে। মোস্ট ইম্পর্টেন্ট। অথবাটি দেখো প্লেমির বামহস্ত নিয়মটি লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো সূর্যের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন ও কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে। পরে প্রশ্নটি দেখো CaO অণুর লুইস ডট গঠন দেখাও। Ca = 20, O = 8। অথবাটি দেখো একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। পরে প্রশ্নটি দেখো তড়িৎযোজী ও সমযোজী যৌগের 2টি ধর্মের তুলনা করো। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। পরে প্রশ্নটি দেখো নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন লেখো। পরে প্রশ্নটি দেখো ইউপ্যাক নাম লেখো। CH3 CHOH CH3 CH3 CH2 COOH। দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। একই আণবিক সংকেত C2H2O বিশিষ্ট 2টি জৈব যৌগের গঠন ও সংকেত লেখো। অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভাগ ঘ থেকে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। তোমাদের এখানে 12টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছ, এতটা কিন্তু আমি বলতে পারি। তো দেখো প্রথম প্রশ্নটি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া ঘটবে। দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অথবা প্রশ্নটি 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে।
এসটিপিতে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত? দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গাণিতিকভাবে দেখাও যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের অপর নির্ভরশীল নয়। দেখো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অথবাটি দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি কিরূপ? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো 100% কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন। দেখো, আলোর প্রতিসরণের সেলে সূত্রটি বিবৃতি করো। কোন ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয় না? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 প্লাস I2 মাইনাস a। এখানে দেখো চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তারপর দেখো অথবা প্রশ্নটি, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপাতিত হলো। রশ্মিটির চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় প্রিজমের অপাদানের প্রতিসাঙ্ক নির্ণয় করো। তারপরে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণে বক্রতা ব্যাসার্ধ ওই দর্পণে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। পরে প্রশ্নটি দেখো, উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। হর্ষবদৃষ্টি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? পরে প্রশ্নটি দেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। ফ্লেমের বামস্ত নিয়মটি বিবৃতি করো। দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির দুটি রোধের ভাস্কর অবস্থায় রোধের অনুপাত নির্ণয় করো। পরে প্রশ্নটি দেখো, একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে বিদ্যুৎ বিল কত? দেখো 1 মাস সমান 30 দিন ধরে নিতে হবে। পরে প্রশ্নটি দেখো, নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া বলতে কি বোঝায়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে ওই তেজস্ক্রিয় পরমাণু ক্রমাঙ্ক কিরূপ হবে লেখো। দেখো এই প্রশ্নটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও। F Cl Br। বিতে দেখো, শ্রেণী 17 এর মৌলগুলিকে হলোজেন মৌল বলা হয় কেন? আধুনিক পর্যায় সারণীর সূত্রটি লেখো। তারপর দেখো, তড়িৎ ঋণাত্মতা কাকে বলে? Cl Br F ও I কে তড়িৎ ঋণাত্মতা ঊর্ধ্বক্রমে সাজাও। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের গ্রুপ 17 মৌলগুলি দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। দেখো 1 নম্বরে ব্যবহৃত ক্যাথোড, তড়িৎ বিশ্লেষক, ক্যাথোডের বিক্রিয়া। তারপরে প্রশ্নটি দেখো 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো এবং দেখো ন্যাশনাল বিকারক কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরের প্রশ্নটি, কিভাবে পরিবর্তিত করবে লেখো। HC ডবল বন্ডিং CH। তারপরে দেখো Br2 CH বন্ডিং CH Br2 PVC এর একটি ব্যবহার লেখো। পরের প্রশ্নটি দেখো, কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলো, পাওয়ার অ্যালকোহল কি? তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অ্যাশওয়াল পদ্ধতিতে HNO2 এর শিল্প উৎপাদনের প্রথম ধাপটি সমীকরণ সহ লেখো এবং দেখো ওলিয়ামের সংকেত লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলো 1 মার্ক 2 মার্ক ও 3 মার্কের তোমাদের জন্য আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে।